শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা নবগোপাল ঘোষ পর্ব ২। ভক্তিমতী ঘোষগৃহিণীর দ্বিতলে ভোজনের সমস্ত আয়োজন করিয়া প্রতিবেশিনীদের সহিত শ্রীরামকৃষ্ণের দর্শন আকাঙ্ক্ষায় প্রতীক্ষা করিতেছিলেন। তাই ঠাকুর আমন্ত্রিত হইয়া উপরে চলিলেন। তথায় মহিলাগণ প্রণাম করিতে থাকলে ঠাকুর পদযুগল সংকুচিত করিলেন এবং মা মা বলিতে বলিতে সমাধিস্থ হইয়া পড়িলেন। গৃহিণীর কিন্তু প্রাণের ইচ্ছা যে তিনি চরণধূলি গ্রহণ করেন। ঠাকুর তাহা বুঝিতে পারিয়া অনুমতি দিলেন। নবগোপাল পত্নী মনে মনে প্রার্থনা জানাইলেন যে তিনি নিজ হস্তে শ্রী শ্রী ঠাকুরকে খাওয়াইবেন। ঠাকুর অমনি প্রশ্ন করিলেন, কি তুই আমাকে হাতে করে খাওয়াবি? এই বলিয়া একটু স্থির হইয়া কহিলেন, আচ্ছা দে। ঘোষ যায়া ঠাকুরের মুখকমলে মিষ্টান্ন দিতে যাইয়া দেখেন যেন তাহার ভিতর হইতে কি একটা বস্তু আঁক করিয়া ওষ্ঠ প্রান্ত পর্যন্ত আসিয়া উহা গ্রহণ করিতেছে। দর্শন মাত্র মিষ্টান্ন শ্রীমুখে প্রদান করিয়া তিনি কম্পিত কলেবরে নিরস্ত হইলেন। অতঃপর ঠাকুর স্বাভাবিকভাবে কিঞ্চিৎ ভক্ষণান্তে তাহাকে প্রসাদ লইতে বলিলেন। অপর সকলের পূর্বে তাহার উহা গ্রহণে আপত্তি থাকিলেও ঠাকুরের আদেশে তিনি কিঞ্চিৎ স্বীকারপূর্বক সমস্ত প্রসাদ নিচে পাঠাইয়া দিলেন। প্রসাদ ও তৎসহ উপরে লীলার সংবাদ নিচে পৌঁছিবা মাত্র সেখানে মহারোল উঠিল। সকলে সাগ্রে প্রসাদ লুটিয়া লইতে লাগিলেন। সেই শব্দ শুনিয়া ঠাকুর ঘোষগৃহিণীকে বলিলেন, এই জন্যই তিনি তাহাকে তখনই লইতে বলিয়াছিলেন। অবশেষে ঠাকুর নিম্নে অবতরণ করিলে আরও কীর্তন হইল। তাহার পর ভোজনান্তে সেদিনের মহোৎসব সমাপ্ত হইল। একবার নবগোপালবাবু গঙ্গা পূজার দিনে পানসি ভাড়া করিয়া গিরিশবাবু প্রভৃতির সহিত দক্ষিণেশ্বরে যান। পথে গঙ্গা স্নান করিবেন কিনা এ বিষয়ে তাহাদের মধ্যে বিচার উঠিল। গঙ্গার ঘাটে তখন খুব ভিড় এবং বৃষ্টি হইতেছে, অতএব স্নানে স্বভাবতই প্রবৃত্তি হইল না। অধিকন্তু তাহাদের মনে এই বিশ্বাস ছিল যে ঠাকুরকে দর্শন করিলেই গঙ্গা স্নানের পুণ্য হইবে। এইরূপ ভাবিয়া তাহারা শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হইলেন। ঠাকুর কিন্তু তাহাদিগকে দেখিয়াই বলিয়া উঠিলেন, সে কি গো, তোমরা নাইবে না? আজ দশহরা, আজকে গঙ্গা স্নান করতে হয়। অগত্যা সকলেই গঙ্গা স্নান করিলেন। শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে বিরাজ করিতেছিলেন, সম্ভবত ওই কালে একটি বিড়াল শাবকসহ তাহার নিকট আশ্রয় লইলে তিনি বড়ই চিন্তিত হইয়া পড়েন। এমন সময় একদিন ঘোষপত্নী তথা আসিলে ঠাকুর সংকোচপূর্বক তাহাকে বলিলেন, হ্যাঁ গা, তোমায় একটা কথা বলবো। দেখো, আমার এখানে একটা বেড়াল আছে, আর আবার কতগুলি বাচ্চা হয়েছে। এখানে মাছ নেই, দুধ নেই, তাহাদের বড় কষ্ট হচ্ছে। তা বাপু, তোমায় যদি দিই তুমি নিয়ে যাবে কি? তোমাদের কোনো অসুবিধা হবে না তো? ঘোষ যায়া বলিলেন, এ তো আমার পরম সৌভাগ্য। আমি সাধারণত বেড়াল ভালোবাসি, আর আপনি দিচ্ছেন, এ আমার প্রতি আপনার কত অনুগ্রহ। ঠাকুর আরও জানিয়া লইলেন যে ইহাতে বাড়ির কর্তাদের অমত হইবে কিনা। সব জানিয়া যখন নিশ্চিন্ত হইলেন, তখন ঘোষগৃহিণীকে উহাদিগকে লইয়া যাইতে বলিলেন এবং তিনি সানন্দে তাহাই করিলেন। ঠাকুরের দান জানিয়া তিনি ইহাদিগকে সযত্নে পালন করিতেন এবং কাহাকেও প্রহার আদি করিতে দিতেন না। কাশীপুরে ঠাকুর যেদিন কল্পতরু হইয়াছিলেন 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে, সেদিন অপর অনেকের সহিত নবগোপালবাবু উপস্থিত ছিলেন এবং ঠাকুরের কৃপালাভে ধন্য হইয়াছিলেন। ওই দিন কৃপামুগ্ধ রামবাবু নবগোপালবাবুকে সাগ্রহে বলিয়াছিলেন,
মশাই, আপনি কি করছেন? ঠাকুর যে আজ কল্পতরু হয়েছেন। যান যান, শীঘ্র যান। যদি কিছু চাইবার থাকে তো এই বেলা চেয়ে নিন। শুনিয়া নবগোপাল দ্রুতবেগে যথাস্থানে গমনপূর্বক ভূমিষ্ঠ প্রণাম করিয়া ঠাকুরকে বলিলেন, প্রভু, আমার কি হবে? ঠাকুর একটু নীরব থাকিয়া বলিলেন, একটু ধ্যান জপ করতে পারবে? নবগোপাল উত্তর দিলেন, আমি ছাপোষা গেরস্থ লোক। সংসারের অনেকের প্রতিপালনের জন্য আমায় নানা কাজে ব্যস্ত থাকতে হয়। আমার সে অবসর কোথায়? ইহাতে ঠাকুর পুনর্বার একটু চুপ করিয়া তাকিয়া কইলেন, তা একটু একটু জপ করতে পারবে না? উত্তর, তারই বা অবসর কোথায়? আচ্ছা, আমার নাম একটু একটু করতে পারবে তো? উত্তর, তা খুব পারবো। ঠাকুর তখন কহিলেন, তাহলেই হবে, তোমাকে আর কিছু করতে হবে না।